আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিষ্টি বউয়ের রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির মাংস কিভাবে ফুল ভুনা করতে হয়। এত সুন্দর ভুনা আপনারা একবার খেলেই বুঝতে পারবেন যে রান্নাটা কী করে করা হয়েছে। সঙ্গে আবার আলু দিয়েও, অবশ্য আলু দিয়ে সবাই করে না, কিন্তু আমরা আলু দিয়ে করছি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে রান্নাটা করতে হয়। তো প্রথমত মুরগির মাংসটা আমরা ভাজবো। সেখানে আমরা লবণ পরিমাণ মতো আমরা কয়েক চামচ দিলাম। দেওয়ার পর আমরা সেখানে মনে করো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যে হলুদের গুঁড়া 1 চা চামচ দিলাম। দেওয়ার পর আপনারা চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন। হলুদের গুঁড়া এই মনে করো দিলাম 1 চামচ। তো মরিচের গুঁড়া আমরা আগে দিয়েছি। দেওয়ার পর আপনারা যা করবেন, সুন্দর করে মুরগির মাংসটা হাত দিয়ে এভাবে মাখবেন। এভাবে মাখবেন যতক্ষণ না পর্যন্ত মুরগির মাংসের আনায়েছে কানাচে সব কিছু না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত মাখতেই থাকবেন। ঠিক যেভাবে মাখতেছি ঠিক সেভাবেই মাখবেন আপনারা, ঠিক আছে? মাখার পরে এদিকে আমরা তাওয়া গরম করতে দিছি, কিন্তু এখনও তেল দেওয়া হয় নাই দুঃখিতবশত। যাই হোক, এই যে তেলটা একটু হালকা গরম হলেই চলবে। গরম করলাম হালকা, মানে জাল দেয়াই আছে, গরম হবে। তো গরম হওয়ার পর আমরা কী করব, মুরগির মাংসটা ঠিক এইভাবে আর একটু গরম হয়ে নিক, তারপরে আমি দেখাচ্ছি বন্ধুরা। গরম হচ্ছে। এই যে মুরগির মাংসটা আমরা দিচ্ছি, এইভাবে দিলাম, তারপরে আবার একটা দিলাম, তারপরে এইভাবে দিলাম, ঠিক আছে? এইভাবে আপনারা সুন্দর করে মুরগির মাংসটা আপনাদের রুচি সম্মতভাবে সুন্দর করে সাজিয়ে দিবেন, চতুর্পাশে সুন্দর করে সাজিয়ে দিবেন। হ্যাঁ, এভাবে মুরগির মাংসটা সাজিয়ে দিবেন। সুন্দর করে মুরগির মাংসটি দেওয়ার পরে আপনারা ভাজবেন। সুন্দর করে মুরগির মাংসটা দেওয়া শেষ হলে, এখন পর্যন্ত দেওয়া শেষ হয়নি, তারপরে আমি দেখাচ্ছি। এই যে হ্যাঁ, সুন্দর করে মুরগির মাংসটা এভাবেই সুন্দর করে সাজিয়ে দিবেন। দেওয়ার পর এভাবে সাজিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিবেন। জাল দেওয়ার পর মাংসটি সুন্দর করে এইভাবে আপনারা উল্টাই দিবেন, মানে চতুর্পাশে সুন্দর করে ভাজতে হবে। সুন্দর করে এইভাবে উল্টায় দেওয়ার পর, জাল দেওয়ার পর দেখেন মাংসটি, আমি একটু ভিডিওটি স্কিপ করে দিচ্ছি, মাংসটি কিন্তু অলরেডি ভাজা আমাদের শেষ। তো মাংস ভাজা আমাদের শেষ। তো আমরা অপর দিকে একটা তাওয়া গরম করতে দিছি। এখন দেওয়ার পরে মাংস দেখেন কত সুন্দর ভাজা শেষ হয়ে গেছে। দেওয়ার পরে আমরা ওখানে তেল দিব। তেল দেওয়ার পরে আমরা উপকরণগুলো সব কিছু এখানে দিব। তো হালকা পাতলা তেলটা একটু গরম হয়ে নিক, তারপরে আমি বলতেছি এবং দেখাইতেছি দুটোই একসঙ্গে। আমরা সর্বপ্রথম তেলটা গরম হয়ে গেলে আর কি, এখানে এই যে পেঁয়াজ আমরা সর্বপ্রথম পেঁয়াজ দিব। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজ এভাবে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা দেখতে থাকুন, একটু টাইম নিন। সময় ভিডিওটা একটু লং হবে, আপনারা কিছু মনে করবেন না। পেঁয়াজটা দেওয়ার পরে আমরা এভাবে একটু লাড়াচাড়া করব, হালকা লাড়াচাড়া করব পেঁয়াজটা দেওয়ার পরে। তারপর আমরা মরিচ দিব। এই যে মরিচ দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচ দেওয়ার পরে একটু হালকা লাড়াচাড়া করবো এভাবে। হালকা লাড়াচাড়া করার পর তারপর আমরা লবণ দেব 1 চা চামচ, মানে পরিমাণ মতো একটু লবণ দিব। দেওয়ার পর লবণ দেওয়ার পর আমরা আদা দিচ্ছি সেখানে। আদা দেওয়ার পর আমরা সমস্ত কিছু একটু এভাবে লাড়াচাড়া করব। এভাবে লাড়াচাড়া করার পরে একটু হালকা পাতলা মনে করা যায় একটু লালচি টাইপের হলে তারপরে আমরা যা করব, দেখেন কত সুন্দর করে আমরা নাড়াচাড়া করতেছি। যত লাড়াচাড়া করবেন ততই মজা আমি মনে করি। রান্নাটা হচ্ছে যত লাড়াচাড়া করবেন। যদি আলসেমি করেন, রান্না বয় দিয়ে অন্য জায়গায় যান, মোবাইল টিপেন, টিভি দেখেন, তাহলে কিন্তু আর আপনার রান্না সুন্দর হবে না। রান্না সবসময় অ্যালার্ট থাকতে হবে, এবং রান্না করতে গিয়ে কোনোভাবেই বেখেয়ালি হওয়া যাবে না। তারপরে একটু হালকা আমরা পানি দেব। তো অবশ্য জালটা একটু বেশি হয়ে গেছিলো, এই কারণে একটু আগুন উঠছিলো। যাই হোক, আপনারা জালটা একটু কমাই নেবেন। নেওয়ার পরে একটু পানি দিবেন। দেওয়ার পরে আপনারা যা করবেন, হলুদের গুঁড়া পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো আপনারা যেমন খান, কালারফুল হওয়ার জন্য 1 চামচ আমরা দিলাম। তো মরিচের গুঁড়া দিব। এখন মরিচের গুঁড়া 1 চা চামচ দিলাম। তারপরে 2 চা চামচ আমরা মরিচের গুঁড়া দিলাম। দেওয়ার পরে এখানে জাল তো হচ্ছেই। দেওয়ার পরে আপনারা কী করবেন, মশলা দিবেন 1 চা চামচ, আপনারা যেমন খান। মশলার মধ্যে এটা আমরা গরম মশলা ব্যবহার করতেছি। তো আপনারা যে যেমন মশলা খান সেরকম মশলা ব্যবহার করবেন। যত ভালো মশলা ব্যবহার করতে পারবেন ততই রান্না কিউট হবে, সুন্দর হবে। তবে আমরা গরিব মানুষ, এভাবে গরিবভাবে রান্নাটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবেন। দেখে মনে হচ্ছে যে কি সুন্দর রান্নাটার উপর ফ্লেভারটা দেখেই মনে হচ্ছে যে এগুলো দিয়েই শুধু ভাত খাই।
কি জানি একটা সিনেমা দেখছিলাম, মরিচের গুঁড়া দিয়ে শুধুমাত্র এরকম করে ভাত দেয়। ও নিঃশ্বাস আমার তুমি, শাকিব খানের একটা মুভি নিঃশ্বাস আমার তুমি, শুধুমাত্র মরিচের গুঁড়া আর এগুলো দিয়ে ভাত দেয়। না, দেখতে খুব সুন্দর লাগছে, দেখেন আপনারা। যাই হোক, এতক্ষণ আউটসাইডে চলে গিয়েছিলাম, আবার কাজে কথায় আসি। তো আপনারা এভাবে সুন্দর করে লাড়িয়ে নেবেন। লাড়িয়ে নেওয়ার পর আপনারা আলু দিবেন, সেখানে আলু দিয়ে এভাবে লাড়াচাড়া করবেন। সরি বন্ধুরা, আমি আলুটা দেওয়া আপনাদেরকে দেখাতে পারিনি। যাই হোক, আলুটা দিবেন, এইমাত্র আলু দিছি আমরা। আলু দিয়ে এভাবে একটু লাড়াচাড়া করবেন। এভাবে লাড়াচাড়া যত করবেন তত আলুটার মধ্যে সব কিছু ঢুকবে পরিমাণ মতো এবং সুন্দর স্বাদ হবে। তারপর আপনারা ঢাকা দিয়ে রাখবেন, ঠিক আছে? এভাবে ঢাকা দিয়ে রাখবেন। তো 5 মিনিট পর আমরা ঢাকনাটা ওপেন করলাম। ওপেন করার পর আলুটি আর একটু সুন্দর করে এভাবে লাড়াচাড়া করব। একটু গ্যাসটা আমি কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে এভাবে সুন্দর করে একটু নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পর আমরা কিন্তু মাংসের কথা ভুলি নাই, আমরা কিন্তু মাংস ভেজে রাখছিলাম। তো এখন আমরা কি করব, মাংস কিন্তু দিব। তার আগে আরেকটু নাড়াচাড়া করে নেই, মানে যত নাড়াচাড়া করতে পারবেন আপনারা ততই সুন্দর হবে রান্নাটি। আমি এক কথায় বোঝাতে চেয়েছি এটাই, যে রান্না যত সময় দিয়ে রান্না করবেন তত সুন্দর রান্নাটা হবে আর কি। তো আমি আবারও ঢাকা দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে আমরা মাংসটা এভাবে সুন্দর করে দিব। দেখেন আমরা দিচ্ছি যেভাবে, মাংসটা সুন্দর করে এভাবে দিবেন। এক পিস করে দিবেন, পারলে 2 পিস দিবেন, অনেকে কড়াই সহ ঢাইলা দেয়। আপনার এটা মন খুশি, আপনি যেভাবে দিবেন সেভাবেই হবে। তো মাংসটি এভাবে দেওয়ার পর সুন্দর করে মাংসটি এভাবে লাড়াচাড়া করবেন। যত লাড়বেন ততই টেস্ট। অ্যাটলিস্ট আমি যে ভয়েস দিচ্ছি আর কি আপনাদের এই ভিডিওটার, আমি কিন্তু রান্নাটা অলরেডি খেয়েছি, ঠিক আছে? রান্না শেষ হয়েছে, খাওয়া দাওয়া করার পর আমি ভিডিওটা একটু মেক করতেছি আর কি। তো অসাধারণ লাগছিল। অন্য কোনো একদিন আমি আপনাদেরকে ভিডিওটা, মানে রান্না করে খাওয়ার সময় ভিডিওটা আপনাকে মানে একটু ভিডিও করে দেখাবো আর কি, কী মজা হয়েছিল আর কীভাবে খাইতেছিলাম। যাই হোক, তারপরে আপনারা হালকা একটু পানি দেবেন। হ্যাঁ, এভাবে একটু পানি দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করবেন। এই আপনারা পরিমাণ মতো পানি দিবেন। যদি আপনারা একটু মনে করেন যে ফ্যামিলিতে লোক বেশি থাকে না, অনেক লোকজন যদি বেশি একটু থাকে, একটু ঝোল টোল তো প্রয়োজন হয়, আমরা গরিব মানুষ। তো আপনারা একটু পানি একটু বেশি করে দিবেন। আর যদি বলেন যে না, আমাদের অন্য আইটেম করা আছে, আমরা ভুনা করবো, সেক্ষেত্রে আপনারা পানি একটু কম দিবেন। দেওয়ার পরে এভাবে ঢাকা দিয়ে রাখবেন, ঠিক আছে? কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন, তারপরে আপনারা আবার ঢাকনাটা ওপেন করবেন। তো আমরা ঢাকা দিয়ে রাখছি। তো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষায় রাখাটা আমাদের উচিত হয়নি, তারপর আমি রাখতেছি। তারপর ঢাকনাটা খুলবেন, খোলার পরে দেখবেন যে রান্নাটা কিন্তু মোটামুটি একটা হওয়ার পর্যায়ে চলে আসছে। আমি আবার ঘন ঘন এভাবে ঢাকনা খুলে রান্নাটা মনে করে দেখি কেমন কী অবস্থায় আসলো। তো আপনারাও ঠিক এভাবেই দেখবেন। তো আমি 5 মিনিট কিন্তু রান্নাটি এভাবে একটু লাড়াচাড়া করছি। আমি জায়গাটি ফাস্ট মোশন করে দিলাম আপনাদের সময় নষ্ট না করার জন্য। একটু 5 মিনিট এরকম লাড়াচাড়া করুন, তারপরে আপনারা একটু হালকা পানি দেবেন। ওই হালকা পানি দিয়ে সুন্দর করে আর 1 থেকে 1.5 মিনিট এভাবে রান্না করবেন, মানে একটু লাড়াচাড়া করবেন আর কি। এভাবে একটু লাড়াচাড়া করবেন, মানে যত লাড়াচাড়া করবেন আপনার মুরগির মাংসের আনাচে কানাচে সব কিছু সুন্দর করে ঢুকবে, আর রান্নাটা অসাধারণ টেস্টি হবে, ঠিক আছে? দেখেন কালারটা এখনই, এবার ঢেকে দিয়ে রাখবেন। ওয়াও! তো আমরা ঢাকনাটা খুললাম, রান্না অলরেডি আমাদের রেডি। আমরা রান্না ভুনা মনে করেন অলরেডি, ঝোল থুয়ে একটু আলু দিয়ে মুরগির মাংস অসাধারণ রান্না করেছি। আপনারা চাইলেও এভাবে রান্নাটি করতে পারেন। আর একটু নাড়াচাড়া করে নেবেন। মন চাইলে আর একটু জাল দিবেন, রসটা যদি, ঝোলটা যদি যায় তাহলে ভালো। আর যদি মনে করেন যে একবারে ভুনা ভুনা খাবো, তাহলে আপনারা আর একটু জাল দিবেন। তো এই ছিল আজকে আমাদের মুরগির মাংসের রেসিপি। রান্নাটি কেমন দেখলেন এবং কেমন শিখলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই খেয়ে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই ছিল আমাদের মিষ্টি বউয়ের রান্নাঘরের সুন্দর রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং একটা করে কমেন্ট করবেন। রান্নাটা কেমন হয়েছে খেয়ে কমেন্ট করবেন, আমি অনেক খুশি হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।